মেহেরপুরে কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম, ফলে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে কিছুটা চড়া কাঁচা মরিচের দাম। বাজার পরিস্থিতি জানাতে মেহেরপুর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, বাজারে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে আর সরবরাহ কেমন দেখছেন? রওশন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, সবজি উৎপাদনের জন্য বিখ্যাত কিন্তু মেহেরপুর। মেহেরপুরে সারা বছরই নানান ধরনের শাকসবজি উৎপাদন হয়ে থাকে। তাই মেহেরপুরের বাজারে কিন্তু সবসময় সবজির সরবরাহ বেশিই থাকে। তবে এখন গ্রীষ্মকালীন সবজির ভরা মৌসুম, তাই বাজারে সব ধরনের সবজি সরবরাহ কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার ফলে দাম নিম্নমুখী। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে সব ধরনের সবজি সপ্তাহের ব্যবধানে কিন্তু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। আজ প্রতি কেজি বেগুন মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, যেটি গত কয়েক সপ্তাহ আগেই কিন্তু ৬০ টাকা বা ৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। সেই সাথে পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, পুঁইশাক ১৫ থেকে ২০ টাকা, কচু বিক্রি হচ্ছে ৩০ টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু অনেকটাই কম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। তবে কিছুটা চড়া কাঁচামরিচের দাম। কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা করে। রওশন, এই ছিল আমার কাছে মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। রওশন। মেহেরপুরের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। কিশোরগঞ্জের বাজারগুলোতে বেড়েছে ব্রয়লার আর কক মুরগির দাম। অপরদিকে অপরিবর্তিত রয়েছে গরু আর খাসির মাংসের দাম। এ নিয়ে বিস্তারিত জানানোর জন্য শহরের কাছারি বাজার থেকে আছেন মশিউর কায়েস। কায়েস, আপনার কাছে জানতে চাই যে কোন মুরগির মাংসের দাম কেমন, আর মুরগির মাংসের দাম বাড়ার পেছনের কারণ কি বলছেন ক্রেতা বিক্রেতারা? কি তথ্য আছে আপনার কাছে? অনিক, আমি প্রথমে একটু দামের কথা বলি যে এই মুহূর্তে কিন্তু আসলে ব্রয়লার মুরগি সেটি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যেটি কিন্তু আমরা দেখেছি যে গত সপ্তাহেও কিন্তু ১৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে, যেখানে কিন্তু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে এই ব্রয়লার মুরগিটি। এছাড়াও যে কক মুরগিটি রয়েছে সেটি কিন্তু কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। যে ২৬০ টাকায় বিক্রি হয়েছে গত সপ্তাহে, সেটি কিন্তু এখন ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে কিন্তু ৩০০ থেকে ৩২০ টাকা পর্যন্ত। এটি কিন্তু আসলে প্রতিদিনই দাম বাড়ছে এবং কমছে। আর যদি আমি একটু গরু এবং খাসির মাংসের কথা বলি, সেই দুটো মাংস কিন্তু আসলে এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। বিশেষত আমরা যেটি দেখেছি যে ঈদুল আজহার পূর্বে দাম গরুর বিশেষ করে ৮০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটি কিন্তু ঈদুল আজহার পরপরই কিন্তু দাম নেমে যায়, সেটি ৭৫০ টাকায় ছিল। এখন পর্যন্ত কিন্তু বাজার সীমিত রয়েছে, স্থিতিশীল রয়েছে এই ৭৫০ টাকায়। এছাড়াও খাসির মাংস সেটি কিন্তু বিক্রি হচ্ছে ১১০০ টাকা করে। তো যদি বলি যে মুরগির দামগুলো বৃদ্ধির যে কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছে যে এখন পর্যন্ত বিশেষ করে যে কক মুরগি রয়েছে, আমি যদি বলি যে দুই প্রকৃতির যে কক মুরগি রয়েছে, সাদা এবং লাল, এর মধ্যে কিন্তু ব্যবসায়ীরা বলছে যে ঈদের পর থেকে যে সাদা কক মুরগিটি সেটি কিন্তু একেবারে বাজারেই নেই, মাঝে মধ্যে আসছে, যার ফলে কিন্তু একটা বাজারের চাহিদা তৈরি হয়েছে। এছাড়াও ব্রয়লার মুরগির ক্ষেত্রেও দাম বাড়তির কারণ হিসাবে কিন্তু আসলে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে তাদের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় কিন্তু যেহেতু এই বর্ষার মৌসুমে আসলে তারা চাহিদা অনুযায়ী কিছুটা কম মুরগির আসলে সাপ্লাই পাচ্ছে, যার ফলে কিন্তু বাজারে চাহিদা তৈরি হয়েছে এবং দামও কিন্তু বেড়েছে। এছাড়াও ব্যবসায়ীরা আরেকটি বিষয় বলছে যে এই মৌসুমে বেশ কিছু খামারিরা বলছে যে বিভিন্ন রোগ বালাইয়ের কিছুটা আক্রমণ রয়েছে, যার কারণে কিন্তু ব্রয়লার মুরগি খামারিরা যারা আছে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত রয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু বাড়তি দামে কিনতে হচ্ছে। ফলে যে খুচরা পর্যায়ে রয়েছে, আমরা দেখেছি যে খুচরা পর্যায়েও কিন্তু সেই বাড়তি দামের প্রভাব কিন্তু রয়েছে। তবে আমি যদি বলি যে ব্রয়লার মুরগির দাম যদিও বাড়তি রয়েছে, তবে গরু এবং খাসির দাম কিন্তু এখনো পর্যন্ত আগের মতো অপরিবর্তিত রয়েছে। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে মাংসের সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জ থেকে বাজার পরিস্থিতির সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী মশিউর কায়েস।